মানুষের চোখ উঠে ফেলেছে, চোখ সেগুলো উঠে ফেলেছে। হাই হাই, ৩২ নম্বরের আন্ডারগ্রাউন্ডে আয়না ঘরে মিলল মানুষের চোখ ও চুল। মানুষের শরীরও ছিল, তবে পানির নিচে তাই পচে গেছে। এসব দেখে চোখ উল্টে যায় সাধারণ মানুষের। ভবনের বেসমেন্ট দেখার চেষ্টা করা হচ্ছে এবং বেশ কিছু স্থানীয় বাসিন্দা সন্দেহ করছেন যে এখানে কিছু বিশেষ এবং রহস্যময় কার্যক্রম চলছিল বলে ধারণা করা হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং স্থানীয়রা দাবি করছেন বেসমেন্টের আরও গভীরে হয়তো কিছু আয়নাঘর বা বিশেষ কিছু তৈরি করা হচ্ছিল, যা মূলত কোনো গোপন কাজের অংশ হতে পারে। যদিও বেসমেন্টের নিচে পানি জমে থাকার কারণে তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না, তবুও এই পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আবার কিছু স্থানীয় বাসিন্দা বলছেন এটা কোনো আয়নাঘরের ব্যবস্থা হতে পারে, কিন্তু সম্ভবত অন্য কিছুই চলছিল। তাদের দাবি এই ধরনের কার্যক্রম অত্যন্ত সন্দেহজনক এবং তা একে একে উন্মোচিত হওয়া উচিত। উল্লেখ্য, এই অঞ্চলে অতীতে গণঅভ্যুত্থান বা রাজনৈতিক কার্যক্রমের জন্য আয়নাঘরের সন্ধান পাওয়া গিয়েছিল। তবে আজকের তথ্য অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরের নতুন ভবনের বেসমেন্টে কোনো গোপন আয়নাঘর তৈরি হচ্ছিল কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এই রহস্যময় ঘটনাটি এখনও আলোচনার সৃষ্টি করেছে এবং স্থানীয় জনগণের মধ্যে নানা প্রশ্ন উঠছে। তবে পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া না গেলে এর সত্যতা সম্পর্কে কিছু বলা কঠিন। প্রিয় ভিউয়ার্স, ১৭ বছরে শেখ হাসিনা কত মানুষের যে প্রাণ নিয়েছে তা আল্লাহ ভালো জানেন। এই স্বৈরাচার হাসিনার কি আল্লাহর ভয় ছিল না? মৃত্যুর পরে যে তার এই কার্যক্রমের জন্য হিসাব নেওয়া হবে সে কি জানত না? আয়নাঘরের মানুষের কান্না আহাজারিতেই হাসিনার পতন হয়েছে বলে আমার বিশ্বাস। দর্শক, দুনিয়াতে এই খুনি হাসিনার কি শাস্তি আপনি চান? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।